আজকে আলোচনা করব মেন্টরস কোশ্চেন ব্যাংকের 44, 53 এবং 57 নম্বর প্রশ্ন। এর আগে আমরা কিছু বেসিক জিনিস আলোচনা করে নিই। এগুলো যদিও অন্যান্য ভিডিওতে আগে বলা হয়েছে, আবার একটু মনে করিয়ে দিই যে কোনো কিছু কত পার্সেন্ট পরিবর্তন হয়েছে, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে অথবা কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এগুলো বের করতে আমরা এই সূত্রটা ব্যবহার করি। চেঞ্জিং অ্যামাউন্ট বাই অরিজিনাল অ্যামাউন্ট ইন্টু হচ্ছে 100। এই সূত্র ব্যবহার করে আমরা বের করি। এখন কত পার্সেন্ট লস বা প্রফিট হয়েছে এটা আমরা কীভাবে বের করব? এটা আমরা এই সূত্র কাজে লেগেই বের করব। চেঞ্জিং অ্যামাউন্টের জায়গায় আমরা লিখব লস বা প্রফিটের পরিমাণ, আর অরিজিনাল অ্যামাউন্টের জায়গায় আমরা লিখব কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্যটা ইন্টু হচ্ছে সূত্রের 100%। এই সূত্র ব্যবহার করে আমরা কত পার্সেন্ট লস বা কত পার্সেন্ট প্রফিট হয়েছে সেটা আমরা বের করতে পারব। আরেকটা বিষয় হচ্ছে কোনো একটা বস্তুর দাম যদি ক্রয় মূল্য 1 টাকা হয় আর 20% লাভে যদি বিক্রি করা হয়, তাহলে তার বিক্রি মূল্য কত হবে? একটা বস্তুর ক্রয় মূল্য 1 টাকা, 20% লাভে বিক্রি করা হলে তার বিক্রি মূল্য কত হবে? এর বিক্রি মূল্য হবে 120x বাই 100। আবার একটা জিনিসের ক্রয় মূল্য 1 টাকা, 20% লসে বিক্রি করা হয়েছে, তাহলে এটার বিক্রি মূল্য কত হবে? 20% লসে বিক্রি করলে 80x বাই 100 হবে। যদি 30% লসে বিক্রি করে তাহলে এর বিক্রয় মূল্য হবে 70/100। আবার কোনো একটা পণ্য ওয়াই টাকায় বিক্রি করায়, ওয়াই টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য কত? তাই এটা গুণ করতে হবে উল্টা, অর্থাৎ 100/120 দ্বারা গুণ করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। আবার কোনো একটা পণ্য ওয়াই টাকা বিক্রি করলে 20% লস হয়, অর্থাৎ ওয়াই টাকা বিক্রি করলে 20% লস হয়, তাহলে ক্রয় মূল্য কত? 100/80 দ্বারা গুণ করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। প্রশ্নের মধ্যে চলে যাই। 10 নম্বর প্রশ্ন। অন্য পার্টে আগের প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, আমরা 10 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব আজকে। এটা হচ্ছে মেন্টরস কোশ্চেন ব্যাংকের 53 নম্বর প্রশ্ন। স্যামস বট a pen at 30% discount on listed price. লিস্টেড প্রাইস মানে হচ্ছে পণ্যের গায়ের মূল্য, অর্থাৎ স্যাম পণ্যের গায়ের মূল্যের চেয়ে 30% ডিসকাউন্ট একটা পণ্য ক্রয় করলো। ফিউ মান্থস লেটার হি ফাউন্ড দ্যাট দ্য প্রাইস ফর দ্য সেম পেন হ্যাজ ইনক্রিজড বাই 50%। যে একই কলমের দাম তার গায়ের মূল্যটা 50% বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড দ্য ডিসকাউন্ট হি গট ইন টাকা রিমেইন দ্য সেম। আর তাকে যত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল এখনও তাকে তত টাকাই কী করা হয়? ডিসকাউন্ট দেওয়া হয়। মানে সেম আগে যত টাকা ডিসকাউন্টে যত টাকা পেয়েছিল, টাকায় যত টাকা পেয়েছিল, টাকার পরিমাণটা এখনও সেমই রয়ে গেছে, মানে আগের সমপরিমাণ টাকাই ডিসকাউন্ট দেওয়া হয়। হাউ মাচ ডিসকাউন্ট ডিড সেম গেটস ইন টার্ম অফ দ্য নিউ লিস্টেড প্রাইস। যে নতুন যে ক্রয় মূল্যটা আছে সেটার সাপেক্ষে স্যাম কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে, এটা আমাদেরকে বের করতে হবে। তো ধরে নিই এখানে লিস্টেড প্রাইসটা দেওয়া নেই, আমরা ধরে নিলাম যে লিস্টেড প্রাইসটা হচ্ছে 100 টাকা। ধরে নিলাম লিস্টেড প্রাইস হচ্ছে 100 টাকা, পণ্যের গায়ের মূল্য 100 টাকা, তো 30% ডিসকাউন্টের দাম কত হবে? 70 টাকা, অর্থাৎ তাকে 30 টাকা ছাড় দেওয়া হয়েছে। এখন আবার বলা হয়েছে কিছুদিন পর পণ্যের গায়ের মূল্য 50% কী করা হয়েছে? বৃদ্ধি করা হয়েছে। তো 50% বৃদ্ধি করলে পণ্যের গায়ের মূল্য 50% বৃদ্ধি করলে পণ্যের গায়ের মূল্যটা কত হবে? 150 টাকা হবে। এখন বলতেছে আগে যেমন 100 টাকার মধ্যে তাকে 30 টাকা দেওয়া হতো 30% ডিসকাউন্টে, এখনও তাকে 30 টাকাই দেওয়া হয়। আর এই 30 টাকাটা 150 এর কত পার্সেন্ট, এটা আমাদেরকে বের করার জন্য বলা হয়েছে। 30 টাকাটা আগে যেমন 30 টাকা দেওয়া হতো, এখনও কত টাকা দেওয়া হয়? 150 টাকার মধ্যে 30 টাকাই ছাড় দেওয়া হয়। এখন 30 টাকাটা এটার কত পার্সেন্ট, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা ধরে নিই যে 30 টাকা হচ্ছে এক্স পার্সেন্ট মানে হচ্ছে x/100 সমান 30 টাকা।
এটাকে যদি আমরা একটু কাজ করি তাহলে 1 সমান কত হবে, 100টা ওই পাশে উপরে চলে যাবে, গুণ দিলে হবে 3000, 150 নিচে চলে যাবে, 150 300-এর মধ্যে 2 বার যায়, 20 সমান 20%, অর্থাৎ 20%, 30 150 এর কত হবে, 30 হচ্ছে 150 এর 20%, তাহলে এর উত্তর হবে 20%। সি নাম্বার, যে স্যাম যে ডিসকাউন্টটা পেয়েছিল সেটা নতুন গায়ের মূল্য অনুযায়ী সেটা কত পার্সেন্ট হবে, 20% হবে, আর আগের গায়ের মূল্য অনুযায়ী সেটা 30% ছিল। পরের প্রশ্নটা দেখি। 11 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমার পক্ষ থেকে, এটা তোমরা নিজেরা করে ফেলো, কমেন্টে এটা দেওয়া থাকবে, এটা SW হিসেবে দেওয়া থাকবে। এর উত্তর হচ্ছে সি, 20%। এটা 10-এর মতোই, একেবারে হুবহু 10-এর মতো, একটু পরিবর্তন করা হয়েছে। 12 নম্বর প্রশ্নটা দেখি। এটা হচ্ছে মেন্টরস কুশন ব্যাংকের 57 নম্বর প্রশ্ন। A salesperson bought an item for X টাকা and marked it up by 50%. যে একজন কী করলো, X টাকা দিয়ে একটা জিনিস ক্রয় করলো এবং এর গায়ের মূল্য 50% বাড়িয়ে লিখলো। X টাকা দা ক্রয় কইরা তারপরে এর গায়ের মূল্যটা 50% বাড়ায় লিখছে। However, he could not sell the item during the first quarter and these decide to provide a discount of 20% on the marked up price. সে পণ্যটা বিক্রি করতে পারতেছিল না, এই জন্য সে কী করলো, চিন্তা করলো যে 20% কী করবে, গায়ের মূল্যের উপর 20% ডিসকাউন্ট দেবে, এটা চিন্তা করলো। As the item remained unsold in the second quarter as well, he stated to charge 70% of the discount value. তারপরেও যখন দেখা গেল যে পণ্যটা বিক্রি হচ্ছে না, তখন সে সিদ্ধান্ত নিল যে 20% ডিসকাউন্টের যত দাম হয় তার 70% দামে কী করে দেবে, সে বিক্রি করে দেবে। হোয়াট ইজ দ্য লেটেস্ট সেলস প্রাইস অফ দ্য আইটেম, তাহলে এটা সর্বশেষ এটার বিক্রি মূল্যটা কত হবে। ইন টার্ম অফ ইটস বাইং প্রাইস, এর বাইং প্রাইস যত ছিল, এই বাইং প্রাইসের মাধ্যমে কী করার জন্য বলছে, এটা প্রকাশ করার জন্য। বাইং প্রাইস ছিল X টাকা, অর্থাৎ X-এর মাধ্যমে এটা লেটেস্ট প্রাইস, সর্বশেষ দাম কত হবে, এটা বিক্রি মূল্য কত হবে, এটা আমাদেরকে X-এর মাধ্যমে প্রকাশ করতে হবে। বাইং প্রাইস মানে হচ্ছে X টাকা দ্বারা বাই করছিল, এই X-এর মাধ্যমে আমাদেরকে সর্বশেষ দামটা, বিক্রি মূল্যটা প্রকাশ করতে হবে। তো পণ্যটার গায়ের মূল্য হচ্ছে X টাকা, এটা 50% বাড়িয়ে গায়ের মূল্য লেখা হয়েছে, তাহলে পণ্যের গায়ের মূল্য কত হবে, X টাকা, এটাকে 50% বাড়িয়ে লেখা হয়েছে, তো 50% বাড়িয়ে লেখা হলে এর গায়ের মূল্য হবে 150x/100, এটা হবে লিস্টেড প্রাইস। 50% বাড়িয়ে লিখছি, তো 50% বাড়িয়ে লিখলে লিস্টেড প্রাইস কত হবে, 150x/100 হবে। তারপর পণ্যের গায়ের উপরে, গায়ের দামের উপরে 20% কী দেওয়া হয়েছে, তাকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো 20% ডিসকাউন্টের দাম কত হবে, 80/100 দ্বারা গুণ করলে যা হয় তা। তারপর ওটা পণ্যটা বিক্রি হচ্ছে না, 20% ডিসকাউন্ট দেওয়ার পরে পণ্যটা বিক্রি হচ্ছে না। এখন সে চিন্তা করলো এই যে মূল্য হয়েছে, এই মূল্যের 70% দামে বিক্রি করে দেবে। তো এর 70% কত, 70% হচ্ছে 70/100। যদি আমরা একটু কাটাকাটি করি, 0 কাটা, 0 কাটা, 0 কাটা, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 3 সাথে 21, 21 আর 4 গুণ দিলে 4 বিশে 80, 4 একে 4, 84 হয়। 3টা গুণ দিলে হবে 84, আর নিচে হচ্ছে 100। 84কে 100 দ্বারা ভাগ করলে 0.84, আর এক্সট্রা থাকবে। 3 সাতা 21, 21কে 4 দ্বারা গুণ করলে 84 হয়। 84কে 100 দ্বারা ভাগ করলে কত হবে, 0.84x হবে। অর্থাৎ এটা লেটেস্ট সর্বশেষ বিক্রি মূল্য হবে এত টাকা, 20% ডিসকাউন্ট, তার উপর আবার যে দাম হয় এর 70% দাম, এটা কত হয়, এত হয় আর কি, এত টাকা বিক্রি মূল্য হবে। এর উত্তর হবে বি নাম্বার, 0.84x। 13 নম্বর প্রশ্নটা দেখি।
A customer came to a shop and asked the shop manager to give a 20% discount on listed price of a pen. একজন কাস্টমার দোকানের ম্যানেজারকে বলল কলমের গায়ের মূল্য, লিস্টেড প্রাইস মানে গায়ের মূল্য, কলমের গায়ের মূল্যের উপরে 20% ডিসকাউন্ট চাইল ম্যানেজারের কাছে। Moreover, for every 10 pens purchased, he wanted 2 pen free of cost. তাছাড়া অর্থাৎ 20% ডিসকাউন্ট তো চাইছেই, তাছাড়া আরও বললো যে 10টা পেন ক্রয় করলে প্রতি 10টা পেনের মধ্যে তাকে 2টা পেন কী দিতে হবে, ফ্রি দিতে হবে। অর্থাৎ 12টা পেন কী করবে, সে 12টা পেন নিলে 2টা পেন ফ্রি। The manager agreed to the customer's demand because he could still make a profit of 20% on the cost price. ম্যানেজার কাস্টমারের সাথে রাজি হলো, কারণ এই দামে বিক্রি করলেও তার 20% কী হয়, লাভ হয়। ইফ দ্য কস্ট প্রাইস অফ এ পেন ইজ এক্স, যদি কলমটা ক্রয় মূল্য X টাকা হয়, হোয়াট ওয়াজ দ্য লিস্ট প্রাইস অফ দ্য পেন, তাহলে পেনের লিস্ট প্রাইস অর্থাৎ গায়ের মূল্য কত টাকা ছিল, এটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে সে কী করছিল, লিস্টেড প্রাইসের উপরে সে 20% ডিসকাউন্ট চেয়েছে, তাছাড়া আরও বললো যে প্রতি 10টা কলমের মধ্যে 2টা কলম তাকে কী দিতে হবে, ফ্রি দিতে হবে। এই 2টা শর্ত কাস্টমারে দিয়েছে। তো লিস্টেড প্রাইসটা আমাদেরকে বের করতে হবে। আমরা ধরে নেব যে লিস্টেড প্রাইসটা হচ্ছে Y টাকা, লিস্টেড প্রাইস Y টাকা। তো Y টাকা 20% ডিসকাউন্টে তাহলে বিক্রি মূল্য কত হবে, 20% ডিসকাউন্টে হবে 80/100। তাহলে আমরা লিস্টেড প্রাইস ধরে নিলাম Y টাকা, আর 20% ডিসকাউন্টে একটা কলমের দাম কত হবে, 80Y/100। এখন আবার বলা হয়েছে যে তার কাছে 12টা কলম, প্রতি 10টা কলমে তাকে 2টা কলম ফ্রি দেওয়া হয়, অর্থাৎ 12টা কলম বিক্রি করা হয় 10টা কলমের দামে। 12টা কলম তাকে দেওয়া হয় 10টা কলমের দাম যত, 12টা কলম তাকে তত টাকায় দেওয়া হয় আর কি। অর্থাৎ 12টা কলমের বিক্রি মূল্য হলো 10টা কলমের দাম। তো এটা হচ্ছে একটা কলমের দাম। তো 10টা কলমের দাম কত হবে, এটা হচ্ছে একটা কলমের দাম। তো 10টা কলমের দাম কী হবে, আরও 10 গুণ হবে। তো 12টা কলম তাকে 10টা কলমের দামে দেওয়া হয়, তাহলে একটা কলমের দাম কত হবে, কম হবে, 12 চলে যাবে নিচে। যদি কাটাকাটি করি, 12টা কলম দাম হচ্ছে এত টাকা, তবে একটা কলমের দাম কী হবে, 12 যাবে নিচে, 0 0 কাটা, 4 এই 0 0 কাটা, 4 দিয়ে কাটলে 2 হয়, 4 দিয়ে কাটলে 3 হয়, অর্থাৎ 2Y/3। অর্থাৎ কলমের বিক্রি মূল্য হচ্ছে 2Y/3। এখন বলা হচ্ছে এত টাকা বিক্রি করলেও তার 20% কী হয়, লাভ হয়। যে কাস্টমার যে 2টা শর্ত দিছে, 20% ডিসকাউন্ট চাইছে, আবার বলছে যে প্রতি 10টা কলমে 2টা কলম কী দিতে হবে, ফ্রি দিতে হবে, এত কিছুর পরেও কী হয়, 20% লাভ হয়। অর্থাৎ 2Y/3 বিক্রি করলেও তার 20% লাভ হয়। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম যে কোনো একটা পণ্য বিক্রি মূল্য যদি এত হয়, মানে এত দামে বিক্রি করলেও 20% লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য কত, আমরা কীভাবে বের করব, উল্টা গুণ করে দেব। 20% লাভ হয়, তাহলে তার ক্রয় মূল্য হবে 100/120 দ্বারা গুণ করলে এটার ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। কিছুক্ষণ এই যে এখানে আমরা দেখাইছিলাম যে 20% লাভে যদি Y টাকা বিক্রি করার কারণে যদি 20% লাভ হয়, তাহলে সেটা ক্রয় মূল্য কত হবে, উল্টা 100/120 দ্বারা গুণ করলে এটার ক্রয় মূল্যটা পাওয়া যাবে। আবার এখানে বলা হয়েছিল যে Y টাকা বিক্রি করলে যদি 20% লস হয়, তাহলে সেটা ক্রয় মূল্য কত ছিল, 100/80 দ্বারা গুণ করলে পাওয়া যাবে, অর্থাৎ উল্টা গুণ করলেই ক্রয় মূল্যটা পাওয়া যায়। তো এত টাকা বিক্রি করলে যদি 20% লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত ছিল, 100/120 দ্বারা গুণ করলে ক্রয় মূল্যটা পাওয়া যাবে। আর এখানে ক্রয় মূল্যটা দেওয়া আছে, এখানে বলা আছে যে কস্ট প্রাইস অফ এ পেন ইজ X টাকা, অর্থাৎ কলমের ক্রয় মূল্য হচ্ছে X টাকা, আর আমরা কলমের ক্রয় মূল্য পেলাম এটা, অর্থাৎ এটার সমান আমরা তাহলে কী লিখতে পারি, X লিখতে পারি। এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। যদি আমরা একটু কাজ করি, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 6, 3 6 18, উপরে 10, নিচে হচ্ছে 18,
তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, উপরে 10 নিচে 18, ওই পাশে গেলে উল্টে যাবে, উপরে হবে 18 নিচে 10 এক্স, একটু কাজ করলে এটা কাজ করলে 1.8x, অর্থাৎ ওয়াইয়ের মান হচ্ছে 1.8x। ওয়াইটা কী ধরছিলাম আমরা, লিস্টেড প্রাইস ধরছিলাম আমরা, তাহলে ওয়াইটা হচ্ছে ওই লিস্টেড প্রাইস, তাহলে লিস্টেড প্রাইসটা কত হবে 1.8x, তাহলে এর উত্তর হবে 1.8x, 13 এর উত্তর হবে 1.8x। আমাদেরকে বের করার জন্য বলা হয়েছিল হোয়াট ওয়াজ দ্য লিস্ট প্রাইস অফ দ্য পেন, যে পেনটার লিস্ট প্রাইস কত, গায়ের মূল্য কত, তো গায়ের মূল্য হবে 1.8x, উত্তর হবে বি।